হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো ক্রিসপি পনির বল। এই পনির বলটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খেতে পারেন। আবার বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট এসে যায়, চায়ের সঙ্গেই পনির বলটা সার্ভ করতে পারেন। চলুন তাহলে এই পনির বলের রেসিপিটা একবার দেখে নিই। পনির বল বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি পনির নিয়ে করতে পারেন। দেখুন এইভাবে আমি পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার পনিরের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো ছোট করে কাটা পেঁয়াজ, আর দিচ্ছি 3 টেবিল চামচ ছোট করে কাটা ক্যাপসিকাম, দিচ্ছি 3 টেবিল চামচ ছোট করে কাটা গাজর, আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আপনারা গরম মশলার ব্যবহারও করতে পারেন, গরম মশলার গুঁড়োর, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। এবার দিচ্ছি হাফ চামচের মতো লেবুর রস। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এদিকে আমি লবণ দিতে কিন্তু ভুলে গিয়েছি, সেই জন্য হাফ চামচ মতো লবণ দিচ্ছি। আপনারা লবণের পরিমাণটা কিন্তু একটু হিসেব করে দেবেন, কারণ পনিরে কিন্তু খুব বেশি লবণ লাগে না, আর লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য লবণটা একটু হিসেব করে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পনিরের এই মিশ্রণটা নিয়ে এইভাবে বল বানিয়ে নিচ্ছি। আচ্ছা, পনিরের বল সাধারণত কিন্তু একটু ছোট ছোট হয়, আমি একটু বড় সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করতে পারেন। তো একটা বল বানানো হয়ে গেল, আরও একটা করছি। তো এইভাবে আমি সব কটা বল বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব এই পনির বলগুলো। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। এই রকম একটা একটা করে উল্টে দিতে হবে। এই পনির বলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যে কোনো সময়ই কিন্তু খুব তাড়াতাড়ি এই পনির বলটা বানিয়ে নিতে পারেন। চাইলে আপনারা বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন ঝটপট। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব। তো একটা পছন্দ মতো কালার চলে এসেছে, এবার আমি ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা পনির বল ভেজে নিয়েছি। তো আমার আজকের এই পনির বলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।